হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের একটা নিরামিষ ডিশ করে দেখাবো। দেখো, আমি কুমড়ো, আলু, পটল কেটে নিয়েছি, দুটো টমেটো, কাঁচা লঙ্কা, আদাও নিয়ে নিয়েছি। তো কড়াটা গরমে বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি একটু বাদাম দিয়ে দিলাম। তো বাদামটা তেলে হালকা করে ভেজে নেব। দেখুন, বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবারে আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দেব। পাঁচফোড়ন দেওয়ার পর আমি কাঁচা লঙ্কা, আদা, টমেটো, একটা টমেটো পেস্ট করে নিয়েছি একসাথে, আর একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছি। তো দেখুন, আমি মশলাটা এবারে ভালো করে ভেজে নেব। মশলাটার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবেন আপনারা। তো আমি মশলাটা ভালো করে ভেজে নেব। নিরামিষ মশলা অত সময় নিয়ে না ভাজলেও চলবে। তো দেখুন, আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিলাম। তো এবারে একটু মশলাসহ সবজি একসাথে ভালো করে ভাজা ভাজা হবে। তো দেখুন, ভালোভাবে ভাজা ভাজা হচ্ছে। সেই সময় আমি এবারে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, মশলা ধোয়া জল। তার আগে আমি একটা যে কেটে রাখা টমেটো কুচিয়ে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। এটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝালও হবে। তো আপনারা এটা শুকনো লঙ্কা দিতে পারেন। তো নিরামিষ রান্নাতে শুকনো লঙ্কা সব রান্নাতে যায় না, তো কাঁচা লঙ্কাটাই আমি দিয়েছি। তো দেখুন, আমি এবারে একটা টমেটো একটু পরের মুহূর্তে আমি দিয়ে দিয়েছি। একটু গোটা গোটা থাকবে টমেটো। এবারে দেখুন, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব আমি হামাদিস্তায় একটু থেতো করে নেব। আর এই সময় আমি একটু মশলা দেওয়া জলটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু ঢাকা লাগিয়ে সবজিটা ভালো করে সেদ্ধ হবে। দেখুন, প্রায় হাফ মতো সবজি সেদ্ধ হয়ে গেছে আমার। তো দেখতে থাকুন। এবারে আমি ভাজা বাদামটা দিয়ে দেব। আপনারা ভাজা বাদাম দিতে পারেন, তার সাথে একটু নারকেল কুচিও দিতে পারেন। তো আমাদের ঘরে নারকেলটা ছিল না, তো আমি দিতে পারিনি। নারকেল দিলে তো জানেনই কত সুন্দর লাগে নিরামিষ রান্না। আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, গোটা চিড়ে একটু দিয়ে দিলাম। তো আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। তো আর একটা জিনিস দেখুন, চিনিটা আপনারা অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। তো আমি একটু নিরামিষ রান্নায় চিনিটা অ্যাড করি, তো আমি একটু চিনি দিয়ে দিলাম। তো এবারে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এবারে। তো আপনারা এটার মধ্যে একটু ঘিও দিতে পারেন। তো আমি ঘিটা দিলাম না, এখানে ঘি না দিলে বেশি ভালো লাগবে, ওই জন্য আমি ঘিটা দিলাম না। তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে একটু ঢাকা আটকে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, হালকা পাতলা নিরামিষ রান্না। তো আপনারা ঝোল নাও রাখতে পারেন, আমি একটু ঝোল রেখেছি রুটি খাওয়ার জন্য। তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আরও অনেক রান্না দেখাবো। বাই বাই।